নমস্কার বন্ধুরা, আজকে আমি পাকা টমেটো পেঁয়াজ নিয়ে চলে এসেছি রান্নাঘরে। তাই জন্য পেঁয়াজ আর টমেটো চপ তৈরি করে দেখাবো। তো এখন তো পেঁয়াজ আর টমেটোর দামটা খুবই কম, তাই এরকম চপ বানিয়ে খেতে কোনো অসুবিধাই নাই। তাই চপটা আমি কী করে করবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবো, আশা করছি খুবই ভালো লাগবে। প্রথমে পেঁয়াজ আর টমেটো কেটে নেব। আর এই যে আমাদের জমির পেঁয়াজ একদম গাছ সহ তুলে আনা হয়েছে। আর গাছ সহ পেঁয়াজ রেখে দিলে না অনেকদিন ধরে পেঁয়াজ ভালো থাকবে, নষ্ট হবে না। আর এই যে ঘরের পেঁয়াজের যা ঝাঁঝ না, এই যে ছাড়াচ্ছে, তাই মনে হচ্ছে চোখ জ্বলছে। তো এইভাবে পাতলা পাতলা করে কেটে নেব। আর বন্ধুরা, পেঁয়াজের রং দেখছো কত সুন্দর লাগছে দেখতে। আমার যা চোখ জ্বলছে। এবার টমেটো কেটে নেব। আর এই চপটা বানানোর জন্য টমেটোগুলো একটু শক্ত শক্ত নিতে হবে। তো এইভাবে গোল গোল করে কেটে নেব। এবারে পেঁয়াজটা মেখে নেব। তার জন্য একটা গামলায় নিয়ে নেব। পেঁয়াজে দেব ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, কোচানো কাঁচা লঙ্কা, স্বাদ মতো নুন। ভালো করে চটকে চটকে মাখিয়ে নেব। এইভাবে একটু চটকে মাখালে এই যে পেঁয়াজগুলো একদম ঝরঝরে হয়ে যাচ্ছে। পেঁয়াজটা ভালো করে মেখে নিয়েছি। এই যে পেঁয়াজ থেকে জল ছেড়ে গেছে। এবার আমি বেসন দিয়ে দেব। বেসন, 2 চামচ চালের গুঁড়ো, এতে চপটা বেশ মুচমুচে হবে। ভালো করে মিশিয়ে নেব। প্রথমে জল দিয়ে মাখালে হবে না, আগে ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে, তারপরে দেখতে হবে কতটা জল লাগে। এবার অল্প একটু জল দেব। আর ঠিক এইভাবে একটু শক্ত করে মেখে নিতে হবে। এবার হাতটা ধুয়ে নেব। হাত ধুয়ে হাতে তেল মেখে নিয়েছি। এবার একটা করে টমেটো নেব। আর এই পেঁয়াজ মাখা এইভাবে দিয়ে দেব। আবার এই পাশ দিয়ে দেব। ভালো করে সমান করে নেব এইভাবে। এই যে একটা হয়ে গেল। আর আমি যে থালাটায় রাখবো সেটাখানে আমি বেসন ছিটিয়ে দিয়েছি। এবার উপরে রেখে দেবো এইভাবে। সবগুলো এইভাবে বানিয়ে নেব।
সবগুলো বানিয়ে নিয়েছি, এবার ভেজে নেব। ভাজার জন্য কড়াই তেল দিয়ে দেব, এবার ভেজে নেব। চপগুলো যেহেতু খুব বড় বড় আছে সেই জন্য দুটো করে ভাজবো। উনানে আস্তে আস্তে জাল দিয়ে ভেজে নিয়েছি। আস্তে আস্তে জাল দিয়ে ভাজলে ভিতর পর্যন্ত খুব সুন্দর ভাজা হবে। আর এই যে অরিত্র এসছে, কি করছিলি? হ্যাঁ, কি খেলা করছিলি? কি হচ্ছে বল? ভাজা হয়ে গেছে, খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। আর এই চপটা গরম গরম ডাল ভাতের সঙ্গে বা সন্ধ্যের আড্ডাতে মুড়ির সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। তাছাড়া এমনি শসার সঙ্গে খেতে খুব সুন্দর লাগে। তাই না আমার ইত্র নাও। আজকে আমরা এমনি শুধুই খাবো। আর এই যে ভিতরে টমেটো আছে, একটা টক টক ভাব লাগছে, খেতে দারুণ লাগছে। পুরো মনে হচ্ছে সসের সঙ্গেই খাচ্ছি। খাও, ভেঙে দেবো? হুম, সত্যি বন্ধুরা খেতে দারুণ লাগছে, আর কিছু বলার নেই। এইভাবে বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে। আজকে চপের রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তার আগে এই পর্যন্ত আবার অন্য কোনো ভিডিওতে দেখাবে। ততক্ষণ সব সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে।